নমস্কার, নমস্কার, নমস্কার। চইলে আসলাম সকাল সকাল লক্ষ্মী বউয়ের মতর কইরা সিঁদুর ঠিদুর দিয়া মাথা ঠাথা মুইছা নিয়া চইলা গেলাম একটু ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো যাওয়ানেই লাগবো সকালবেলা, কারণ ঠাকুরের দর্শন করে সকালটা যদি শুরু করা যায় তো সারা দিনটাই ভালো যায়। তো আজকে হইলো রবিবার, সুন্দর করে ঠাকুরকে একটু পূজা টুজা দিয়ে নিলাম। এই দেখো আমার একদম কাজের মানুষের মতো দেখা যাইতেছে। কি করা যাব বন্ধুরা, যে গরম পড়ছে, গরমে তো আর থাকতে পারি না, কামের মানুষের মতো অবস্থা হয়ে গেছে গা। তারপরে এই দেখো আমাদের মা কি সুন্দর করে বসে আছে। যতই মাকে দেখি না কেন চোখটা একদম জুড়ায়া যায়। তারপরে সকাল উঠে রান্নাঘরে আসতে না আসতেই জামাই কয় আমারে খাইতে দাও খাইতে দাও। এত সকালে আর কি খাইতে দেবো বন্ধুরা, রান্না বাড়ি তো কিছুই করি না এই গরমের ঠেলায়। তারপরে জামাইরে কইলাম অল্প ছাতুর শরবত খাও। কয় দাও তাহলে ছাতুর শরবতই খাই। তো ছাতুর শরবত বানাইলাম, অল্প লবণ দিলাম, অল্প লেবু দিলাম। লেবুটারে সুন্দর করে চিপা 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 সুন্দর করে শরবত বানাই দিলাম। জামাই আমার খায়া কয় আহ খুব সুন্দর হয়েছে, শরবতটা খায়া খুব ভালো লাগলো। আমি কই ভালো তো লাগবই, ফিরি ফিরি যদি এমন হাতের কাছে সব কিছু পাওয়া যায় ভালো তো লাগেই। তারপরে যে সকাল উঠেই ভাতের হাঁড়ি বসায় দিলাম, কারণ আমগো বাড়িতে সকাল উঠেই ভাত লাগবো সবার। ভাত ছাড়া কিছু বুঝে না। আর এদিকে বাজার এসে বসে রয়েছে, আর আমারে কইতেছে আমারে ঢাল, কখন আমারে ঢালবি। তারপরে যে ঢালতাছি এক এক করে দেখি কি নিয়ে আইছে হইলো কি ওটার নাম, লাউ শাক, পুঁই শাক। তারপর নিয়ে আইছে ফুলকপি, ফুলকপি তো ডান্ডি দিয়েই ভর্তি, কপি তো নাই, ঝিঙ্গে, আর কি আনছে পটল। তারপরে আনছে হইলো বেগুন। বেগুনগুলা কি সুন্দর, চেহারাগুলা দেখছো বন্ধুরা, এগুলা ভাজা খাওয়ার বেগুন। তারপরে নিয়ে আইছে হলো মূলা শাক। আমার আর মূলা শাক খাইতে ভাল লাগে না বন্ধুরা, কি আর মূলা শাক খাইবে। তারপরে নিয়ে আইছে টমেটো। তারপরে এই যে পুঁই শাক। উফ, আবার তো পুঁই শাক দেখলেই রাগ উঠে। আর আমার জামাই পুঁই শাক খাইতে সেই ভালো পায়। লাস্টে নিয়ে আইছে পিঁপে। তারপরে এগুলা কইরা ঠইরা দেখি মাছও এসে বইসা রয়েছে। তারপর মাছগুলারে ভালো করে ধুইয়া নিলাম। ধুইয়া ঠুইয়া এখন রান্না বসার লাগবো। আমার রান্না করার একটুকু মন করতেছে না বন্ধুরা, কি যে গরম করতেছে, কিন্তু গরম করলে তো উপায় নাই। এই যে মাছগুলারে ভালো করে ধুইয়া 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 এখন মাছগুলারে সুন্দর করে রাঁধতে লাগবো, নাহলে তো আমার জামাই আবার কব কি রাঁধছো। ওই যে এখন আলু, কফি, টমেটো দিয়া সুন্দর করে ঝোল বানায় নিতেছি। ঝোলটা সেই সুন্দর হয়েছিল খাইতে বন্ধুগণ। সুন্দর করে মশলা দিয়ে কষায়া 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 ঝোল বানাইলাম। ঝোলটা খাইতে তো অপূর্ব হয়েছিল। তারপরে ভাবলাম আমি তো আজকে লেবু জল খাই না, এই লেবু জলটা না খাইলে তো আমার সারাদিনটাই ভালো যাবো না। তারপরে এই যে লেবুটারে চিপতেইছি চিপতেইছি চিপতে 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 ওর যত রস আছে ভিতরে সব বাইর করে ফেলাই নিয়ে খেয়ে নিলাম। তারপরে এখন হলো বিকালবেলা মানে রাত্রি হয়ে গেছে, প্রায় 6টা 7টা বাজে। তারপরে মনে মনে ভাবলাম হলো বাড়ির থেকে ঘুরে আসি, বাড়িতে আর চা বানাবো না, বাড়িতে যাই সুন্দর করে চা খাই আসি গে। তারপরে মা মাইখা দিল মুড়ি, চানা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে খেলাম। তারপরে দিছে দুধ চা, আর দুধ চা তো আমার চিরকালের পছন্দের জিনিস। তারপরে যে সুন্দর করে চায় আমাদের চুমুক দিতাইছি আর ভাবতাছি বাড়ি যেতে আবার সেই রান্ধন করা লাগবো। আর আমার জামাই রাত্রেবেলা কয় কি আমি এখন রুটি খামু বান্ধাকপির ঘন্ট দিয়া। কার না মাথা গরম হয় কও বন্ধুরা, এই রাত দুপুরে কার বান্ধাকপি রান্নার ইচ্ছা করে। কিন্তু উপায় তো নাই, রান্ধন তো আবার করাই লাগবো। এই যে কষ্ট করে আটা মাখতাছি। তারপরে এই যে কপিটারে নিয়ে ঘচত করে মাথাটা নামায় দিলাম। এই যে এখন কপিটারে সুন্দর করে কাটতাছি, কাইটা ঝুড়ি করে সুন্দর করে কপিটা কাইটে নিলাম। কারণ সুন্দর করে না কাটলে তো রান্নাটাও সুন্দর হবো না। এই রাত 9টার সময় আমি এখন কপি ঘন্ট রান্না করুম, কি করুম মা, জামাই যখন খাইতে যাইছে রান্দা তো খাওয়ানোই লাগবো। এই যে সুন্দর করে এখন কপি ঘন্টটা বসায় দিলাম অল্প লবণ, অল্প হলুদ, অল্প চিনি না দিলে তো আবার স্বাদ লাগে না। সুন্দর করে এই ঘন্টটার এখন নাড়ান লাগবো। নাইরা সুন্দর করে মজায় রাঁধতে লাগবো। আবার সুন্দর করে না রাঁধলে জামাই কইছে খাবো না, কইছে সুন্দর জানি হয় রান্নাটা, তাহলে কিন্তু আমি খামু না। আমি রুটি দিয়া সুন্দর করে বান্ধাকপির ঘন্ট খামু। তারপরে এই যে আমি নাড়তে মজায় ফেলাইছি। কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে বন্ধুরা।
এই যে গন্ডটাও হয়েই গেল। আর তারপরে এখানে রুটি বেলতাছি, সুন্দর করে গোল 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 করে রুটি বেলতাছি, কারণ গোল না হলে তো কারো পাতে দিতে ভালো লাগে না। তো এই যে আমার রুটি ভাজাটিও প্রায় শেষ বন্ধুরা। আর এই দেখো সুন্দর করে রুটি আর বাঁধাকপির ঘন্ট খাইতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো বাই বাই বন্ধুরা।